নামাজ এমন একটা ইবাদত, এমন একটা রিয়াজত, যে নামাজ পড়লে নামাজের মধ্যে দাঁড়াইলে আল্লাহর সাথে কথা হয়। কার সাথে? আল্লাহর সাথে কথোপকথন হয়, আল্লাহর সাথে দিদার হয়, আল্লাহর সাথে মেরাজ হয়। আমার রাসূলের মেরাজ ছিল স্বয়ং ডাইরেক্টলি সরাসরি আল্লাহর সাথে। আর বান্দার মেরাজ হলো নামাজের মধ্যে দাঁড়িয়ে যখন সূরা কিরাত পড়ে আল্লাহর কাছে নিয়ত করে নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়। আমার রাসূল বলেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, ওই সালাত হলো তুমি মুমিন বান্দাদের জন্য মেরাজ। সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে বেশি বেশি মহব্বত করতেন। শুধু সাহাবায়ে কেরাম মহব্বত করতেন না, আকাশের গাছপালা, আকাশের তারকারাজি, পাহাড় পর্বত পাথর গাছপালা পর্যন্ত, বনের হরিণ পর্যন্ত আমার রাসূলকে মহব্বত করতেন, ভালোবাসতেন, সালাম দিতেন। হাদিসে পাক খুললে দেখা যায়, হাদিসের মধ্যে রয়েছেন আল্লাহর নবী বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম শুনো, আমি রাসূল নবুয়ত প্রকাশের পূর্ব থেকে মক্কার একটা পাথর আমি রাসূলকে তখন থেকে সালাম দিত। সুবহানাল্লাহ। ওই রাস্তা দিয়ে হাঁটলে ওই পাথর কার আমি রাসূলকে সালাম দিত, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। এইভাবে ওই পাথর কানা আমি রাসূলকে সালাম দিত, যে পাথর কানা এখনো পর্যন্ত আমি রাসূল চিনি জানি, এখনো ওই পাথর এখনো পর্যন্ত রয়েছেন। আর মানুষ হয়ে আমরা রাসূলকে সালাম দিতে চাই না, এরকম আছে না? আছে। তার আবার কোনো হিন্দু নয়, কোনো বুদ্ধ নয়, তারা আমাদের জাতি ভাই। রাসূলকে সালাম দিলে ঈমানের জজবা বেড়ে যাবে, মুমিনদের ঈমানের শক্তি বেড়ে যায়। আর যারা কাফের, হিন্দুরা, মুশরিকরা পর্যন্ত একটা মাজার দেখলে মাজারকে সম্মান করে, মসজিদ দেখলে মসজিদকে সম্মান করে। মসজিদ মন্দির তো দূরের কথা, মাজার তো দূরের কথা, কোন একটা বড় গাছ, বট গাছ দেখলে বট গাছকে পর্যন্ত হিন্দুরা কি করে? তাজিম করে, সম্মান করে। এটাকে ছোট পূজা মনে করে না? বট গাছ পূজা করে তো লাল কাপড় বেঁধে দিয়ে পূজা করে। নদী যখন পার হয়, নদী, বড় নদী দেখলে ওই নদীকে সালাম করে নমস্কার করে। আর পানি যদি ছুঁতে পারে পানিকে একটু নমস্কার করে। এটা তাদের তাজিম, যদিও বা কাফের। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের মুসলমানদের মধ্যে কতগুলো মুসলমান আছে যাদের কাছে আল্লাহর মসজিদ, মাজার, মন্দির পর্যন্ত তাদের কাছে কি নয়? সম্মানের স্থান নাই। না কি করে আমরা মসজিদ দেখলে মোবাইলের গানের আওয়াজ বড় করে দিই, মাজারের সামনে কিভাবে আমরা মোবাইলের বিভিন্ন হিন্দি গানের, বাংলা গানের, ডিজে গানের আওয়াজ বড় করে দিই। এবার কোনো হিন্দুর ছেলে নয়, কোনো বুদ্ধর ছেলে নয়, কোনো মুসলমানের ছেলে নয়, এরাও আমাদের মুসলমানের ছেলে। আপনার ছেলে আমার ছেলে, আপনার ভাই আমার ভাই, এরকম ঠিক না বেটি? কিন্তু কেন অমুসলমান? তোমার উচিত ছিল, তোমার আদর্শ ছিল, তোমার শরীয়তের, তোমার গলার মধ্যে তুমি শরীয়তের লাগামের মধ্যে রয়েছ, তুমি উম্মত মুহাম্মাদের উম্মত হয়েছ, সেহেতু তুমি বান্দার উচিত ছিল কোরআন সুন্নাহ মোতাবেক তোমার জীবন পরিচালনা করা। সুবহানাল্লাহ। সেটা না করে শুধু স্কুলে, কলেজে, মাদ্রাসায় গেলে জ্ঞান অর্জন হবে তা নয়। প্রাকৃতিক প্রধান
সুবহানাল্লাহ। সেজন্য ছোট বাচ্চাদের সামনে স্ত্রীকে গালি দিবেন না, খারাপ কাজ করবেন না, অন্যায় কাজ করবেন না, অপরাধ করবেন না। বাচ্চাদেরকে বোঝাবেন, বাচ্চাদেরকে শিক্ষা দিবেন, এ আমার বর্ষ এই কাজ করিয়ে না, এদিকে যেও না। মসজিদের মধ্যে গেলে দৌড়াদৌড়ি করিয়ে না, মসজিদের মধ্যে গেলে বসে থাকবে সুন্দর করে, সুন্দর করে নামাজ পড়বা, হুজুররা কি বলবেন তা আমল করবেন। এইভাবে যখন আপনি মা নসিহত করবেন, আপনার সন্তান অবশ্যই দেখবেন ভালো হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক যদি নিজের জীবনকে পরিচালনা করতে চাই, তাহলে আমাদের আল্লাহর প্রিয় মাহবুব নবীর জীবনের মধ্যে, ওনার হায়াতের জীবনের মধ্যে আমাদের জন্য রয়েছেন উত্তম মডেল। সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলের আদর্শ হলো মুসলমানদের জন্য নয়, গোটা পৃথিবীর জন্য হলো উত্তম মডেল। আমার রাসূলের গুণ থেকে শুরু করেন, শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন সুন্নাত এমন ভাবে নিজের জীবনকে পরিচালনা করেছেন, যেখানে আদল আর আদল, ইনসাফ আর ইনসাফ, ইনসাফ ছাড়া এমন কোন কাজ করে না যেখানে আল্লাহর নবী বেইনসাফি করেছেন। প্রত্যেকটা কিছু আমাদের জন্য শিক্ষণীয় বিষয়। আল্লাহর রাসূল আমাদেরকে এমন নিয়ামত দিয়েছেন, আমার রাসূল আমাদের জন্য এমন মডেল, যেই রাসূলকে অনুসরণ করলেন, যেই রাসূলকে মানলেন, যেই রাসূলকে ভালোবাসলে আপনি বান্দাকে পৃথিবীর জমিনের মধ্যে কোন ব্যক্তির কোন মডেলকে আপনাকে ফলো করতে হবে না। আমার রাসূলের জীবনকে, আমার রাসূলের সুন্নাতকে তুমি যদি আঁকড়ে ধরো, আমার রাসূলের সুন্নাতকে তুমি ফলো করো, তোমার জীবন তুমি বান্দার জন্য দুনিয়া এবং আখিরাত উভয় জাহান তুমি উম্মতি মুহাম্মাদের জন্য নূর নালা নূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা আমার নবীর উম্মত, আমরা এমন একজন রাসূল পেয়েছি, যে রাসূলের জন্য, যেই রাসূলের শরীরের সাথে মরা গাছ লাগলে, মরা কাঠ লাগলে, ওই মরা কাঠের মধ্যে পর্যন্ত আল্লাহ রূহ সৃষ্টি করে দেয়। সুবহানাল্লাহ।